কোরবানি ঈদ এলে রাঁধুনিদের যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি কাজ বেড়ে যায় সেটা হলো মশলাপাতি গোছানো। তো প্রিয় রাঁধুনিরা, আপনাদের কাজকে সহজ করার জন্য আমি আজ বানিয়েছি স্পেশাল গরম মশলা, যেটা কিনা যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আপনি যদি এই মশলাটা একবার বানিয়ে রাখেন তবে ঈদ অথবা ঈদের পরবর্তী যে কোনো সময়গুলোতে মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাটা ব্যবহার করতে পারেন। তো চলেন দেখে নেওয়া যাক যে এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি। আচ্ছা, স্পেশাল গরম মশলা বানানোর জন্য এখানে আমাদের কিছু মশলা লাগবে। তো এখানে আমি 4 টেবিল চামচের মতো আস্ত জিরা নিয়েছি, 4 টেবিল চামচ গোটা ধনে নিয়েছি, তারপর নিয়েছি 15-16টা এলাচ, 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচ, 16 থেকে 17টা লবঙ্গ, অল্প সামান্য জয়ত্রী। মশলার মধ্যে জয়ত্রীর ফ্লেভারটা কিন্তু খুব বেশি স্ট্রং, তাই বুঝে শুনে ব্যবহার করতে হবে। এরপর নিয়েছি 6-7টা শুকনো মরিচ, 5-6 টুকরো দারুচিনি এবং অল্প কয়েকটা তেজপাতা, এবং নিয়েছি একটা জয়ফল। এই মশলাটা বানানোর জন্য আমি এখানে 10 রকমের মশলা ব্যবহার করেছি। আর মশলার মধ্যে জয়ফলের ফ্লেভারও কিন্তু খুব বেশি স্ট্রং, তাই এখানে আমি শুধুমাত্র একটা জয়ফল ব্যবহার করেছি। এখন সবগুলো মশলা একসাথে নিয়ে মশলাগুলো আমি অল্প সামান্য ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট 1 মিনিটের মতো চুলায় ভেজে নেব। স্পেশাল এই গরম মশলাটা বানানোর ক্ষেত্রে জয়ফল এবং জয়ত্রীর ব্যবহার আপনারা একটু বুঝে শুনে করবেন। যাই হোক, মশলাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং 1 মিনিট পর চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আপনারা চাইলে এই মশলাটা শিলপাটায়ও গুঁড়ো করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে গুঁড়ো করলে সময়টা একটু কম লাগবে। দারুচিনিগুলো আমি একটু ভেঙে নিয়েছি এবং মশলাগুলো একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এই মশলাটা ব্লেন্ডারও একটু সময় নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দোকান থেকে মাত্র 40 গ্রাম একটা রাঁধুনি গরম মশলা কিনতে গেলে আমাদের গুনতে হয় প্রায় 80 টাকার মতো। তবে বাসায় যদি এভাবে আপনারা একবার মশলা বানান, সেক্ষেত্রে দোকানের চেয়েও অল্প খরচে খুব ভালো পরিমাণ মশলা বানাতে পারবেন। আর দোকানের গরম মশলাতে শুধুমাত্র 4-5 রকমের মশলাই ব্যবহার করা হয়। দেখেন, গরম মশলাটা ব্লেন্ডারে আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন মশলাটা আমি একটা কাঁচের বয়ামে স্টোর করে রাখবো। আর এভাবে কাঁচের বয়ামে স্টোর করে রাখলে আপনারা সারা বছর জুড়ে খেতে পারবেন নিঃসন্দেহে। কোরবানি ঈদে গরু, খাসি কিংবা ভেড়া যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে এই মশলাটা আপনি চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন। আর এই মশলাটা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করলে মাংসের স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। এবং এটা আমি হলফ করে বলতে পারবো, বাসায় বানানো এই মশলাটা দোকানে কেনা মশলার চেয়েও 1000 গুণ বেশি ভালো হবে। পরবর্তীতে নতুন আরো অনেক ভিডিও পেতে পেজের সাথেই থাকুন।